আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত দর্সে আমরা আলোচনা করেছি মুরাক্কাব সম্পর্কে। আজকে আলোচনা করব চতুর্থ দর্সে মাদের হরফ এবং মাদের হরকত সম্পর্কে। মাদ অর্থ টেনে পড়া। আমরা যদি এখানে লক্ষ্য করি বিস্তারিত দেখতে পারবো। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আমরা এটা একটু ভালোভাবে আবার যদি পড়ি, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। আর মদের হরফ কয়টি? মদের হরফ হচ্ছে 3টি। আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। এই মদের হরফগুলি দ্বারা কিভাবে পড়ব আমরা নিচের দিকে লক্ষ্য করলেই সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারব। যেমন প্রথম অংশে দেখা যায়, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা জবরের বাম পাশে খালি আলিফ। যদি জবরের বাম পাশে খালি আলিফ হয় তাহলে সেটা হচ্ছে মদের হরফ। আবার পেশের বাম পাশে যজমুলা ওয়াও মাদের হরফ। জেরের বাম পাশে যজমুলা ইয়া হচ্ছে মাদের হরফ। এই মাদ যদি হয় 1 আলিফ পরিমাণ, এটা আমাদের টেনে পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে 1 আলিফ কতটুক? 1 আলিফের পরিমাণ হচ্ছে আমাদের শাহাদাত আঙ্গুল সোজা করতে যে একটা সময় লাগে, মুষ্টিবদ্ধ অবস্থা থেকে সোজা করতে যে সময় লাগে, এই সময়টাই আমরা ধরে নেব 1 আলিফ পরিমাণ। এই 1 আলিফ পরিমাণ আমরা টেনে নেব। কীভাবে টানবো? আমরা নিচের দিকে আসি। যখন আমরা বলছি জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমুলা ওয়াও, জেরের বাম পাশে যজমুলা ইয়া, সেটাও কীরকম হবে? যেমন জবরের বাম পাশে খালি আলিফ, এটা আমরা পড়ে নিব এইভাবে: বা, না, ইয়া, তা, সা, হা, হ, জা, সা। এইভাবে আমরা সবগুলি পড়ে নিব। ঠিক একইভাবে নিচের দিকে লক্ষ্য করলে পেশের বাম পাশে যজমুলা ওয়াওটা কীভাবে পড়ব? ঠিক একই রকম: বু, নু, ইউ, তু। এইভাবে আমরা সব অংশ পড়ে নিব। এবং আরেকটা উদাহরণ আমাদের বাকি থাকে, জেরের বাম পাশে যজমুলা ইয়া। এই জেরের বাম পাশে যজমুলা ইয়াটা আমরা একই রকমভাবে পড়ব। যেমন বায়ের নিচে এখানে জের আছে, ইয়া সাকিন, অর্থাৎ ইয়ার উপরে যে একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জজম। এই যদি জজম থাকে তাহলে এটাকে আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়ব, মাদ করে পড়ব। কিভাবে? বি, নি, এভাবে আমরা পড়ব। ই, তি, সি, হি, হে, জি, এরকম আমরা পড়ব। মি, এরকম সবগুলি আমরা পড়ে নিব। এর পরবর্তী যে অংশ আমাদের, যে মাদের হরকতের পরিচয়। মাদের হরকতের পরিচয় আমরা এতক্ষণ যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে মাদের হরফের পরিচয়, মাদের হরফ। এখন আমরা মাদের হরকতের পরিচয়টা জানব। সেটা হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে এটা ঠিক আগের মতোই 1 আলিফ পরিমাণ টেনে নিতে পড়তে হবে। কীভাবে পড়ব? বা, ইয়া,
এরকম আমরা সবগুলি পড়ে নিব। নিচের সারিটা যদি পড়ে দেই, এই নিচের সারিটা যদি পড়ি আমরা কীভাবে পড়ব? উ, হু, বু, এভাবে সবগুলি আমরা পড়ে নেব। এখানে সবগুলি মিশ্রণে দেওয়া আছে, জের দেওয়া আছে, এখানে পেশ দেওয়া আছে। তাহলে এগুলি আমরা পড়ব।